ডিয়ার ফ্রেন্ডস, টিনার একজন শুভাকাঙ্ক্ষিনী, আমাদের একজন ভার্চুয়াল ফ্রেন্ড বন্ধু, উনি একদিন লাইভে বলছিলেন আমাকে, যে লিখেছিলেন কমেন্টে যে টিনার মান সম্মান নিয়ে এরা ছিনিমিনি খেলছে। তো সেদিন আমি ওনাকে বলেছিলাম যে টিনার মান সম্মান এরা নিজেদের কাজকর্ম দিয়ে নিজেরাই ফিরিয়ে দেবে। ঠিক সেই কথাটাই প্রমাণিত হলো। দেখো, অন্য মানুষকে উলঙ্গ করতে গিয়ে এরা নিজেরা কিভাবে উলঙ্গ হয়ে গেল। দেখো, বাংলাদেশের যে খিস্তিবাজ গুজববাজ লোকটা, তার পায়ে যে প্রণাম করে, সে কত ধরনের নোংরা মানসিকতার মানুষ, সেটা তার ওই কথাবার্তা এবং প্রমোশন থেকেই প্রমাণিত হয়ে যায়। নিজের স্ত্রীর বিকিনি দেয়া ফটো যে লাগায় থাম্বনেলে, তাকে সে পায়ে প্রণাম করে, নিজের বাপ মাকে প্রণাম হয়তো করে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলার পর আমি বলেছিলাম আমার ভিডিওতে, তারপরে দেখি যে আবির দিয়ে বাবা মার পায়ে নাকি প্রণাম করেছে। বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম ওর ব্লগ আমি শুধু ওই কথা বলার জায়গাটুকু দেখি, আর কিছু দেখি না, ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে। ঠিক আছে, সেম কথা আজকে এই গিমা দালাল সম্বন্ধে প্রযোজ্য। গিমা দালাল নাকি সমাজসেবী হবে। সমাজ কাকে বলে? মানুষ নিয়ে সমাজ। একটি সমাজসেবীকে কিন্তু আমরা আমাদের মধ্যে পেয়েছি। এবার আমাদের কিছু ছোট মানসিকতার মানুষের দৌড়াতে তিনি আর কতদিন আমাদের মধ্যে থাকবেন আমি জানি না। আমি সুদীপ্ত স্যারের কথা বলছি। উনি লিটল স্মাইল চ্যানেলটা খুলেছেন আমাদের কিছু ইনফরমেশন দেবার জন্যে। সমাজসেবী এই সমস্ত মানুষকে বলে। এনার প্রোফাইল খুঁজে দেখো, নিজের বড়াই করার কোনো ভিডিও তোমরা পাবে না কিন্তু এনার প্রোফাইলে, যে অমুক ডোমেস্টিক ভায়োলেন্সের কেসকে আমি সাপোর্ট করেছি, তমুককে নিয়ে এসেছি, কখনো পাবে না। কারণ ডোমেস্টিক ভায়োলেন্সের যে ভিকটিম, তারা আজকে সমাজে কিন্তু মাথা উঁচু করে বাঁচছে। এই প্রোফাইলে তাদের মুখটি যদি দেখিয়ে দেয়া হতো, কোনো দিনই সে মাথা উঁচু করে বাঁচতে পারতো না। জলনদীপ যে কাণ্ডটি করেছে, আজ বলছে বড় হয়ে সব বুঝবে, বড় হয়ে ও নিখাত বুঝবে, ওর ছেলে ওকে বোঝাবে, কারণ ওর ছেলে সুস্থভাবে বাঁচার রাস্তাটাও বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছো তো? ছেলেটি মায়ের কাছে থাক এবং বাবার কাছেই থাক, যার কাছেই থাক, কোর্ট যদি ফয়সালা করে তাহলে অপরপক্ষের যাতায়াতের রাস্তা খোলা থাকবে। ঠিক আছে, মায়ের কাছে থাকলে বাবা আসবে, দেখা করতে আসবে, ফোনে কথা বলবে, ভিডিও কল করবে। বাবার কাছে থাকলে মা যাবে দেখা করতে, মানে অন্তত পারমিশন পাবে। এবার জলনদীপ যদি ঘোটালা করে মাকে দেখা করতে না দেয়, যেটার সম্ভাবনাই বেশি, ওই জন্যই তো আমি বলছি যে বাচ্চাটা যাতে মায়ের কাছে আসে, তাহলে ও বাবা মা দুজনকেই পাবে। বাচ্চা মানুষ হিসেবে সেই লোকটা যেরকমই হোক, বাচ্চার কাছে সে বাবা, বাবা মা দুজনের সান্নিধ্যই পাবে যদি মায়ের হাতে ছেলেটি আসে। তো যাই হোক, আজকে এখানে টপিকটা জলনদীপ বা টিনা কাউকে নিয়ে আমি করছি না। আজকে এখানে টপিক হচ্ছে, মানে আজকের এই ভিডিওর টপিক হচ্ছে সমাজসেবা। সমাজসেবা কাকে বলে? সমাজের মানুষের সেবা করা। তা সমাজের মানুষকে বদনাম করে কোন ধরনের সমাজসেবা হচ্ছে? যেহেতু টিনা ব্লগ দেয়নি, সুতরাং সুতপাকে ক্রিটিসাইজ করা ছাড়া আর কোনো কন্টেন্ট নেই। এইবার বুঝতে পারছো ডিয়ার ফ্রেন্ডস, এরা কেন ডিভোর্সটা হতে দিচ্ছে না, কেন আজকে ডিভোর্সের শর্তের মধ্যে গিমা দালালের কেস মুক্তিটা থাকে। বুঝতে পারছো? কি তোমরা কিছুদিন আগে শুনেছিলে ওই চ্যানেলটি, টিনা শর্টস চ্যানেলটি এবং টিনা ব্লগ চ্যানেলটি নাকি কোনো ছায়া মানুষ চালান, কিন্তু সত্য কখনোই আবৃত থাকে না, অনাবৃত হয়ে যায়। আর ঝুট কি প্যার নেই হতি, মিথ্যে বেশি দিন চলতে পারে না। এখন বুঝতেই পারছো, দুটি চ্যানেলই টিনার আয়ত্তাধীন। সেই মানুষটি, ছায়া মানুষটি টিনার থেকে কিছুই কেড়ে নেননি, শুধুই দিয়েছেন। ঠিক আছে, তাকে মানসিক স্টেবিলিটি দিয়েছেন, প্রয়োজনের সময় সহায়তা দিয়েছেন, এবং এখনও তো দিলেন। এই যে টিনার ছেলের জন্য তিনি নিঃশব্দে নীরবে সরে গেলেন, এটা কম দেয়া? এবং যাবার আগে নিজের চ্যানেলটি নিঃশর্তে দান করে গেলেন। 834 সাবস্ক্রাইবারের চ্যানেলটি আর 6 পয়েন্ট সামথিং হয়ে গেছে টিনার এক্সপার্টাইজে। ঠিক আছে, চ্যানেলটি কিন্তু লফুলি এখন টিনার। হ্যাঁ, ইমেল আইডিটি ওই মানুষটি যিনি খুলেছেন তার তো ইমেল আইডি হবেই। যেমন আগের টিনার যে চ্যানেলগুলো, ওগুলো হাতিয়ে নিয়েছে ওই লোকটা, কিন্তু ইমেল আইডিটা এখনও টিনারই আছে। আচ্ছা, সমাজসেবা কাকে বলে? সমাজের মানুষদের পাশে যারা দাঁড়ায়, এবং সমাজে যে মানুষগুলো মানে পীড়িত, যারা দুঃখী হয়ে আছে, তাদের পাশে দাঁড়ানোটাই তো সমাজসেবা। আচ্ছা, এর আগে একটা ছোট্ট ডাউট ক্লিয়ার করে দিই। টিনার মাথার একটা দাগ নিয়ে খুব কথাবার্তা হচ্ছে। টিনা ব্লগ না দিলেই এরা ধরে নেয়
ওর ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, ডোমেস্টিক ভায়োলেন্স হলে মানুষের শরীরের আঘাত এবং মনের আঘাত একসঙ্গে হয়, সে ট্রমাটাইজড হয়ে যায়, পরের দিন হাসতে খেলতে সে ব্লগ দিতে পারে না। এরা যে ধরনের ভয়ঙ্কর ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছে। আর আজকালকার দিনে ডোমেস্টিক ভায়োলেন্স মানে রীতিমতো পানিশেবল অফেন্স। জলনদীপের এগেনস্টে কেসটা কিছুদিন পরে হয়েছে, 2.5 মাস পরে হয়েছে, যার জন্যে অবশ্য সেই কেসটা কিন্তু খারিজ হয়ে যায়নি, ওটা ভুল অপপ্রচার হয়েছে, কেসটা খারিজ হয়ে যায়নি, এখনও খারিজ হয়ে যায়নি। যাই হোক, বাদ দিন। এখানে ব্যাপারটা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স এখন রীতিমতো পানিশেবল অফেন্স। সিভিয়ার ডোমেস্টিক ভায়োলেন্স টিনার ওপর হলে সে কোনো না কোনো সংস্থাকে জানাবে না, লোকাল থানাতেই অন্তত জানাবে। আর পরের দিন সে হাসি মুখে ব্লগ দিচ্ছে, তার চেহারায় কোনো দাগ নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। যে মানুষের সঙ্গে আনন্দ করে বেড়াতে গেছে ভ্যালেন্টাইন্স ডে তোমরাই বলছো, আর পরের দিন তোমরাই বলছো সে নাকি এমন মার মেরেছে। হ্যাঁ গো, এই মানুষ না গিরগিটি? আগের দিন প্রেম করে এলো হাত ধরাধরি করে, পরের দিন এসে মেরে পিটিয়ে তক্তা কোরবানি দিল, আর তারপরের দিনই আমরা দেখছি টিনা হাসি মুখে ব্লগ দিচ্ছে, চেহারা ঝরঝরে, আর চোখে মুখে কোনো দাগ নেই এবং মনেও কোনো দাগ নেই। এটা ট্রমাটাইজ পার্সনের হাবভাব দেখে বোঝা যায়। আচ্ছা, ওই যে কাটা দাগটা, এই কাটা দাগটা অনেক পুরনো দাগ, ওটা টিনার অনেক পুরনো দাগ, ঠিক আছে। কোনো ক্রমে ওই যে ভিডিওটা, শর্ট ভিডিওটা দিয়েছিল, ওটা চান করে উঠে ছেড়েছিল, বোঝাই যাচ্ছে। কোনো ক্রমে ওই ভিডিওটায় ওটা প্রমিনেন্ট হয়ে গেছে। এই দেখো আমার মাথায় একটা দাগ আছে, এটা ক্লাস 5-এ আমার মাথা ফেটেছিল, সেই দাগ, বুঝতে পারছো তো। ভয়ে আমার বাবা, আমি বড্ড আদুরে ছিলাম, নরম সরম ছিলাম, ভয়ে আমার বাবা সেলাই করতে দেননি, অন্যরকমভাবে এটা ট্রিটমেন্ট হয়েছে, ওই সেলাই হয়নি বলে এখানে একটা দাগ হয়ে আছে আমার। এবার এমন হয়তো কোনোভাবে মেকআপ হলো বা কোনোভাবে ফটোটা তোলা হলো যে এই দাগটা প্রমিনেন্ট হয়ে গেল, তার মানে কি প্রমাণিত হয়ে গেল আমার বর মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। যাই ফিরে আসি সমাজসেবায়। কিমা দালাল হবে সমাজসেবী, তাই তাই সমাজ সেবা কাকে বলে? মানুষের যেখানে দুঃখ, যেখানে ব্যথা, সেইখানে প্রলেপ লাগানোকে সমাজসেবা বলে। সমাজসেবা মানে কি? সমাজ কি কোনো একটা দৃশ্যমান জিনিস? সমাজ একটা অ্যাবস্ট্র্যাক্ট জিনিস। মানুষের গোষ্ঠীকে সমাজ বলে। সেই সমাজের মানুষের যেখানে দুঃখ বেদনা, সেইটাকে আদর করে, আদর মানে প্রয়োজনের জিনিস দিয়ে সেটাকে মিটিয়ে দেয়াকে সমাজসেবা বলে। দুর্গতদের মানে যখন বন্যার, তো তাদের খাবার ব্যবস্থা করে দেয়া, থাকার ব্যবস্থা করে দেয়া। আমফান যখন হলো তখন আমাদের এই সুদীপ্ত স্যার কিন্তু প্রচুর হেল্প করেছিলেন আমফানের সময়। আমি তোমাদের বলেইছি, আমাদের কলকাতায় মাদার টেরিজার নামে একটি সমাজ সেবা প্রতিষ্ঠান আছে, মানে এনজিও আছে। সেই এনজিও থেকে দুর্গতদের যখন সাহায্য করা হয়েছিল তখন সুদীপ্ত স্যারের হাত দিয়েই করা হয়েছিল। তো যাকে, তো যখন যার যেটা প্রয়োজন হয় তাকে সেই জিনিসটা দেয়া, যখন মহামারী লাগে তখন সেখানে ওষুধ পৌঁছানো, বুঝতে পারছো। যখন যে জায়গায় যেটি প্রয়োজন হয় সেটি দেয়াকে সমাজসেবা বলে। তো একটি মেয়ের বাচ্চা হচ্ছে না, সেইটিকে খুঁচিয়ে দেখানোটাকে কোন ধরনের সমাজসেবা বলে? এটাকে নোংরামো বলে, আর দালাল বলে, দালালি করা বলে, বুঝতে পারছো? দালালি করা বলে। যে জিনিসটাও পারে। সুতোপার একটা শারীরিক প্রবলেম আছে। আমাদের দেশে সুতোপা একটিমাত্র মানুষ নয় যার বাচ্চা হচ্ছে না, ঠিক আছে। কোনো কারণে ওর শরীরে কোনো রকম প্রবলেম একটা আছে যার জন্যে ওর বেবি হচ্ছে না। তার সঙ্গে পাপ পুণ্য এর কোনো রকম কোনো সম্পর্ক নেই। সামাজিক অনুষ্ঠানে বন্ধা মানুষকে ডাকে না, এগুলো অশিক্ষিত এবং নোংরামোর পরিচায়ক। আমি বলেছি না যে অন্যকে উলঙ্গ করতে গিয়ে এরা নিজেরা নগ্ন হয়ে যাচ্ছে? তাহলে এই মানুষটি যে সমাজসেবী হওয়ার চেষ্টা করছে, সে একটি পীড়িতার মনের যে দুঃখ, যে জায়গাটায় তার ক্ষত আছে সেটি খোঁচাচ্ছে। এ কোনো জন্মে সমাজসেবক হতে পারবে? সমাজসেবা মানে কি? মানুষের যে জায়গাটায় কষ্ট সেই জায়গাটায় প্রলেপ লাগানো, কোনো মানুষকে খুঁচিয়ে রক্তাক্ত করে দেওয়াকে সমাজসেবা বলে? কোন নোংরা মানসিকতায় বলে যে বন্ধা মানুষ সামাজিক অনুষ্ঠানে সামিল হতে পারবে না? আমার বাড়িতে অনুষ্ঠান হলে প্রথমে তো সুতোপাকে ডাকবো, ভগবান খুশি হবেন আমার ওপর।
কারণ আমরা যদি মেনে নিই যে আমাদের সমাজটা ভগবানের সৃষ্টি মাইথোলজিক্যালি এবং সব দিক থেকেই, সায়েন্টিফিক ওয়েতে তোমরা বাদ দাও, অন্য কথা বলে, কিন্তু এমনি এথিক্যালি, ইমোশনালি, তারপরে মাইথোলজিক্যালি আমরা তো মনে করি যে আমরা প্রজাপতি ব্রহ্মার সন্তান সবাই। তো ভগবান খুশি হবেন, কারণ সুতপাও ভগবানেরই সৃষ্টি একটি প্রাণী। কোন নোংরা মানসিকতা, অশিক্ষিত মানসিকতায় বলে যে বন্ধা সামাজিক অনুষ্ঠানে সামিল হতে পারবে না? কে বলেছে? কে বলেছে যে পবিত্র অনুষ্ঠানে দেখা হয় না, বাঁজাদের মুখ দেখে না? কেন কেন বাঁজাদের মুখ দেখবে না? কত পরিবারে আছে 3 বউ, প্রথম বউয়ের সন্তান হয়নি, 2 বউয়ের সন্তান হয়েছে, প্রথম বউ কিন্তু সেই মায়ের, মা দুর্গার যে বরণটা বাড়ির বড় বউ করে, সে করে তো। হ্যাঁ, এই গেমা দালালের মতো নোংরা, আর বাকিটা বললাম না, ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা তোমরাই করো, নোংরা মানুষ কিন্তু এই ধরনের কথা বলবে। তাহলে সুতপার পেছনে লাগতে গিয়ে ও নিজের চরিত্রটাকে উলঙ্গ করে দিল। আজকে দর্শকদের সামনে ভার্চুয়ালি নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে যে শিক্ষা দীক্ষা তো কচু পড়াক, শিক্ষা দীক্ষা কাঁচকলা। ভাবতে পারছো একটি মেয়েকে আজকালকার যুগে বসে, এটা 2024, তার বন্ধাত্ব তুলে তাকে বলছে যে সে অপয়া, সে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার যোগ্য নয়? কেন? তার শারীরিক একটি প্রবলেম আছে বলে? কত মানুষের কত রকম প্রবলেম হয়, কত মানুষের কত রকম প্রবলেম হয়, কত মানুষ কানে কালা, তাহলে সে অপয়া? মানে নিজে যে সন্তান পেয়েছে এই সৌভাগ্যটাকে এমনভাবে রগড়াচ্ছে না, পরজন্মের জন্যে একটু তৈরি থাকো ভাই। আমাদের গীতা কিন্তু বলে যে কর্মফল বলে একটি পদার্থ আছে, প্রত্যেককে সেটি ভোগ করতে হয়, পাপ বাপকেও ছাড়ে না। একটি মানুষের ব্যথার জায়গায় ব্যথা দিয়ে খুঁচিয়ে পয়সা কামাতে এসছো, এই পয়সা থাকবে তো? ওয়াইটির যে সমস্ত মহিলারা রয়েছেন যারা শুভমনস্ক এবং যারা সুশিক্ষিত, তারা প্রত্যেকে বুঝবেন এবং প্রত্যেকে আমার কথায় সহমত হবেন, এবং আমরা সবাই মিলে চলুন এক হই এই টপিকটায়। সুতপার ওয়ে অফ কন্ট্রোভার্সি পছন্দ নাই হতে পারে, সুতপার কথা পছন্দ না হতে পারে, সুতপার মতবাদ পছন্দ না হতে পারে, পয়েন্ট অফ ভিউ আপনার ডিসএগ্রি করতেই পারেন, কিন্তু একটি মেয়েকে শুধুমাত্র তার শারীরিক একটা অসুবিধে আছে, সে বাচ্চা ক্যারি করতে পারছে না বলে তাকে অপয়া, বাজা, ডাইনি বলাটা কত দূর যুক্তিসঙ্গত 2024-এ দাঁড়িয়ে? এটাও কিন্তু এক ধরনের সাইবার বুলিং। এই মানুষ সমাজসেবী হবার বড়াই করে, কোনো জন্মে সমাজসেবী হতে পারবে? 7 জন্ম এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করলেও সমাজসেবী হতে পারবে না। সমাজ সেবা মানে কি? মানুষের সেবা করে যারা, তারা সমাজ সেবক হয়। মানুষের সেবা করাকে সমাজ সেবা বলে। একটি মানুষের শারীরিক একটা দুর্বলতাকে নিয়ে, তার ওটা শারীরিক অক্ষমতা। সুতপা এই পৃথিবীতে একটিমাত্র বন্ধা মহিলা তো নয়, ওর এখনো বয়স আছে, হতে পারে বাচ্চা হবে, এখনো হতেও পারে। অনেকের 12 বছর, বিয়ের 12 বছর পরে বাচ্চা হয়, 15 বছর পরে বাচ্চা হয়, 20 বছর পরে বাচ্চা হয়। আর যদি নাও হয় তাতেই বা কি, কিছুদিন পরে অ্যাডপ্ট করে নেবে ওরা। এখন ওর বয়সটা কম, ও চেষ্টা করে যাচ্ছে। সুতপার হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই, তো হু দ্য হেল আর ইউ? সে মানুষটা তো তাকে ঝিনুকের মতো বুকে করে আটকে রেখেছে। সেই ঝিনুক যেমন মুক্তটাকে বুকে করে ধরে রাখে, দাদা তো ধরে রেখেছেন সুতপাকে। তোমার অত প্রবলেম কি হে? সমাজ সেবা করার বড়াই করতে এসছে। কত বড় নোংরা মানসিকতার মহিলা দেখো, 2024-এ দাঁড়িয়ে বলছে যে শারীরিক একটা অক্ষমতা, সেইটার জন্য সে অপয়া। হ্যাঁ গো, তাহলে ল্যাংড়া যে সে অপয়া, যে চোখে দেখতে পায় না সে অপয়া। অনেক পুরুষের গলা মেয়েদের মতো হয়, সে অপয়া। অনেক মেয়েদের গলা পুরুষের মতো হয়, সে অপয়া। কারণ এগুলো সব তো শারীরিক প্রবলেম। হাইপার থাইরয়েডিজমে অনেক মহিলার দাড়ি বেরোয়, তাহলে সে ডাইনি এবং অপয়া। দুর্গাপুজোয় তাকে ঢুকতে দেবে না? তাহলে এভাবে দেখতে গেলে তো ঠকবাজতে গাঁও জার হয়ে যাবে গো। কত রকমের অসভ্যতা এই ওয়াইটিতে হয়ে চলেছে। এবং ডিয়ার ফ্রেন্ডস, কত রকমের অসভ্য মানুষ যারা এই মহিলার কথা শোনে এবং দেখতে আসে।
মানে আমি জাস্ট হয়রান হয়ে গেলাম এই কথাগুলো শুনে, যে শুধুমাত্র একটি মানুষের বাচ্চা হচ্ছে না সেই জন্যে সে পাপী, ডাইনি, অপয়া। আমার বাড়িতে যে অনুষ্ঠানের পরে হবে না, এখনও তো অদূর ভবিষ্যতে কোনো চান্স নেই, কোনো না কোনো দিনে হবে, আমার ছেলের বিয়ে হবে, সুতপাকে সবার আগে নেমন্তন্ন করব। এবং আমি জানি আমার ভগবান খুব খুশি হবেন, দুহাত ভরে আশীর্বাদ করবেন আমাকে। কি ধরনের অসভ্যতা, নোংরামো! এই মানুষ নাকি সমাজসেবী হবে। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, তাহলে বুঝতে পারছো এ নিজেকে কিভাবে উলঙ্গ করে দিচ্ছে, কত রকমের নোংরা মানসিকতার মানুষ হলে তবে এই ধরনের কথা বলতে পারে। যাই হোক, মানে এই ব্যাপারে কথা বলতে গেলে না আমার ইমোশনাল ফিল হয়। পৃথিবীতে কত বন্ধা মহিলা আছে, তারা নিজেদের দুঃখে নিজেরা 24 ঘন্টা জর্জরিত হয়ে আছে। তাদের পাশে দাঁড়িয়ে বলা উচিত যে হ্যাঁ ভাই, বয়স তো যায়নি, এখন থেকে ম্রিয়মান হচ্ছে কেন, চান্স আছে। তা নয়, তার ব্যথার জায়গাটায় খুঁচিয়ে পয়সা রোজগার করছিস, তোর এত কাঙালিপনা রে, রাস্তায় বেরিয়ে ভিক্ষে কর। ছি 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 ছি, এ নাকি সমাজসেবা করবে। সমাজসেবা মানে কি? যেখানে মানুষের দুঃখ সেখানে প্রলেপ দেয়া, মানুষের দুঃখটাকে বেচতে এসছিস। কারণ টিনা দুদিন ব্লগ দেয়নি, টিনা দুদিন ব্লগ দেয়নি মানে সে কোন কল্পিত শ্বশুর বাড়িতে পৌঁছে গেছে। সেই শ্বশুর বাড়িটা যে আগে তার শ্বশুর বাড়ি সেটা প্রমাণ কর তোরা। যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কমেন্ট বক্সে জানিও আমার সঙ্গে কজন একমত। আমার ব্যাপারটা খুবই খারাপ লেগেছে। 2024-এ আমরা তো অগ্রগতির দিকে এগোচ্ছি না ডিয়ার ফ্রেন্ডস। শুধু ট্যাব ইউজ করলে, ডিজিটাল শপিং করলে, অ্যামাজন, ফ্লিপকার্টে শপিং করলে আর হোয়াটসঅ্যাপে চ্যাট করলেই কি উন্নতি হয়, অগ্রগতি হয়? অগ্রগতিটা তো এইখানে আসে, সোচ, থিঙ্কিং প্রসেস, থট প্রসেস যদি না বদলায় আমরা কোথায় এগোলাম, আমরা কোথায় অগ্রগতি করলাম? আমরা তো এখনও সেই প্রস্তর যুগে পড়ে আছি। সেই যুগে যখন বহুবিবাহ চলতো, প্রথম বউয়ের বাচ্চা হলো না তো আরেকটা বউ নিয়ে এলো, তারও বাচ্চা হলো না তো তৃতীয় বউ নিয়ে এলো। কেউ একবার ভেবে দেখলো না, তিনটে বউয়ের বাচ্চা হচ্ছে না, তার মানে বউগুলোর নয় পুরুষটার দোষ হতে পারে? না, পুরুষ মানুষের দোষ হয় না, সোনার আংটি আবার ব্যাংকা। সেই যুগে পড়ে আছি না আমরা, সেই সুবর্ণলতার যুগে, যখন সেই মহিয়সী নারী প্রতিবাদ করেছিলেন, আমরা তো সেই যুগেই পড়ে আছি। কাহেকা ট্যাব আর কাহেকা অ্যামাজন আর কাহেকা ফ্লিপকার্ট। See you in the next video.